সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে। এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে। ল্যাওড়া এটা সোশ্যাল মিডিয়া নাকি জি বাংলা সিরিয়ালের সংসার তোমরা ধরতে পারবে না ভাই। দুদিন অন্তর অন্তরই এদের সংসারে ঝামেলা লেগেই আছে। কখনো রনের সঙ্গে প্রীতির ব্রেকআপ হয়ে যাচ্ছে, রন দুঃখের ভিডিও বানাচ্ছে। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে, প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল। আবার কখনো রনের দিদির সঙ্গে রনের ঝামেলা হচ্ছে, বটি নিয়ে কেলাকেলি হচ্ছে, এইসবই চলছে এদের সংসারে। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? দেখো বস, একটা টাইম ছিল যখন আমরা সারা দিন খাটাখাটনি করে সোশ্যাল মিডিয়ায় আসতাম একটু এন্টারটেন হওয়ার জন্য, একটু ভাই ফানি ভিডিও দেখবো, একটু কমেডি দেখবো, একটু রোস্টিং দেখবো, এইসবের জন্যই সোশ্যাল মিডিয়া খুলতাম। কিন্তু এখন লেওড়া সোশ্যাল মিডিয়া খুললেই শুধু সংসারের ঝামেলা। আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আর বর্তমান যুগের লোকজন সংসারের ঝামেলা দেখতেই বেশি পছন্দ করে। নাহলে তোমরাই বলো না, এই ভিডিওটার টাইটেলে লেখা আছে এরা নাকি আমার নিজের দিদি মা বাবা। না আছে কোনো এই ভিডিওটার মধ্যে ফানি ভিডিও, না আছে কোনো কমেডি, না আছে রোস্টিং, কিচ্ছু নেই ভাই, শুধু সংসারের ঝামেলা। তাতেই 12 লক্ষ ভিউ। এই সংসারের ঝামেলা নিয়ে বং রন 10 মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছে। আরো দিদি ভাই 24 মিনিটের ভিডিও বানিয়েছে। না মানে এটা হইচয়ের ওয়েব সিরিজ চলছে নাকি? হ্যাঁ, যা দেখছি এদেরকে নিয়ে রোস্ট করতে গেলে ভাই মুড়ি চানাচুর নিয়ে বসতে হবে। এই সময় কম, শুরু করো। তো আজকের ভিডিওতে এই দুটোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। কে ঠিক, কে ভুল, কে নির্দোষ আর কাকে ফাঁসানো হচ্ছে, সেটা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তো বেশি ভাট না বকে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ভাই তোমরা সাবস্ক্রাইব করো ভাই। মা কি করছো ভাই, সাবস্ক্রাইব করো, 5000 সাবস্ক্রাইব চাই। সাবস্ক্রাইব করো, তারপর ভিডিও চালু হবে। দেখো বস, পুরো ঘটনাটা তোমাদের একটু সংক্ষেপে বলে দিই। পারিবারিক অশান্তির জেরে বং রন 3 মাস ঘরে ছিল না, সে ভাই বাইরে ভাড়া থাকতো। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। সেখান থেকে নাকি সে ফ্যামিলিতে টাকা পাঠাতো। আর ওইদিকে প্রীতি মামনি তার নিজের ঘরে ফিরে গিয়েছিল। তারপর 3 মাস পর বং রন তার নিজের ঘরে এসছে। ঘরে এসে ভাই দিদির সঙ্গে চরম ঝামেলা লেগে গেছে। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পাই, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এবার দেখো ভাই, তোমার আমার ফ্যামিলিতে ভাই দিদির সঙ্গে ভাইয়ের ঝামেলা টুকটাক হয়েই থাকে, কিন্তু এই ঝামেলাটা পুরো এক্সট্রিম লেভেলে চলে গেছে ভাই। দিদি নাকি খামচে এখানে ছিঁড়ে দিয়েছে, কানের মধ্যে ছিঁড়ে দিয়েছে, এইসব তার ভিডিওর মধ্যে দেখাচ্ছে। দিদি ওর মায়ের তুই চিনিস, ওর মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম তো। যাচ্ছে কি আমার বাড়ি ছিল। আবার রনও নাকি তার দিদিকে চুলের মুটি ফুটি ধরে এইসব ধস্তাধস্তি হয়েছে। তারপর ব্যাপারটা পুলিশ কেস পর্যন্ত গড়িয়ে গেছে। দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে বলেন কি? আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে। নিজে যখন এতটাই লজ্জিত সংসারের ঝামেলা সোশ্যাল মিডিয়া আনাতে, তাহলে আনছো কেন ভাই? আমরা কেউ তোমাদের সংসারের ঝামেলা দেখার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলিনি। আসলে এসব কিছুই নয় ভাই, এদের ভিউজ ডাউন হয়ে গেছে, তো সেই জন্য সিম্পাথি চেয়ে একটু ভিউজ কামানোর ধান্দা। ঠিক বলেছো। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম। কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। ভাই ওটা দিদি নাকি ডাইনি বুড়ি, ডাইরেক্ট বটি নিয়ে কোপাতে চলে গেছে। দেখো ভাই, ফ্যামিলিতে দিদির সঙ্গে ভাইয়ের ঝামেলা সেই ছোটবেলা থেকে চলে আসছে ভাই। টুকটাক ঝামেলা লেগেই থাকে, খাওয়া দাওয়া, জামা কাপড়, এইসব নিয়ে। তা বলে ভাই আমার দিদি কোনোদিন আমাকে বটি নিয়ে কোপাতে আসেনি। এখান থেকেই এদের পরিবারের শিক্ষা বোঝা যায়। আচ্ছা, আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। ভাই বিশ্বাস কর, ওটা তো নিজের মা বাবা নয়, সৎ মা। লেওড়া সংসারে দিদি ভাইয়ের মধ্যে ঝামেলা হবে, সেটা তো মা বাবাই মিটিয়ে দেবে। তা না করে ভাই মা বাবা দিদি মিলে চলে গেছে ভাইয়ের নামে কেস করতে। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। লেওড়া কেসটা কি ভাই? নিজের বানানো বাড়িতে নিজেই যাওয়াটা অপরাধ? তার মানে দিদি কি তাহলে সম্পত্তি? বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি। দেখো বস, ছেলেদের চোখ থেকে কিন্তু এত সহজে জল বেরোবে না ভাই। ওদেরকে তুমি যতই কষ্ট দাও, আঘাত দাও, মনে কষ্ট পাবে ভাই, ঠিক আছে? চোখ দিয়ে কিন্তু জল বেরোবে না। এবার দেখো, নিজের বানানো বাড়িতে যখন নিজেই যেতে পারছে না, কষ্ট হওয়াটা স্বাভাবিক।
ঠিক বলেছো। আবার একদিক থেকে এরা মানে নাটক করাতে তো ফার্স্ট। সত্যি ভাই চোখ দিয়ে জল বেরোচ্ছে নাকি ভাই ফেক অ্যাক্টিং করছে বোঝা মুশকিল ভাই। যদিও এক হাতে কোনোদিন তালি বাজে না, রনের যেরকম দোষ আছে ওর দিদিরও সমান দোষ আছে, তাই একতরফা কথা শুনে কোনোদিন বিচার করা উচিত নয়। চলো মারা দিদি কি বলছে একটু শুনে নেবো। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়, তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। ঠিক আছে দিদি, তুমি কিছু বলতে চাও বলো, তোমার কি বক্তব্য। ওয়েব সিরিজের প্রথম পার্ট তো আমরা দেখিয়ে নিলাম, ওখানে তো এক নাটক চললো। এবার এসছি দ্বিতীয় পার্টে, দিদি তার ভাঙা ক্যাসেট চালু করবে, আমরা ভাই মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি। আচ্ছা যদি আমার মারারই ইচ্ছা থাকতো, পিছন থেকে তো আমি এসেছি, তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম, তাই না? আমি কিন্তু মারিনি। না না দিদি, তোমার তো মারার একদমই ইচ্ছা ছিল না, আর তুমি তো রনকে একদমই মারোনি। শুধু রনের এইখানে দাগ, তারপর কানের মধ্যে দাগ, ঠোঁট কেটে গেছে, এইগুলা ভাই এমনি এমনি হয়ে গেছে। দিদি কিন্তু আমাদের ভাইয়ের গায়ে কোনো হাত দেয়নি, ঠিক আছে? আলাদাই ভাই। আচ্ছা তোমরাই বলো, আমাকেও চুলের মুঠি ধরেছে, আমি চুপচাপ থাকবো? না দিদি, একদম ঠিক করেছো, তোমার চুল ধরে টেনেছে, তুমিও উল্টে কেলিয়ে দিয়েছো। আর রন ভাইয়ের তো এটা বোঝা উচিত ছিল ভাই, মেয়েদের চুল একটা ভাই শখের জিনিস, ঠিক আছে? ওইটা নিয়ে যদি তুমি টানাটানি করো, তোমাকে তো কেলানি খেতেই হবে ভাই। কিন্তু সত্যি মা কালীর দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুঠি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু, মারিনি কিন্তু। ভাই মা কালীর দিব্যি দিয়ে এত মিথ্যে কথা? আরে দিদি, স্বয়ং মা কালীও তোমায় ক্ষমা করবে না, একটু তো অন্তত সত্যি কথা বলো। আমার পর ঘুষ দিয়ে চাকরি পাইছেন, অনেকেই পাই, তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। দেখো মারা, বর্তমান যুগে ওয়েস্ট বেঙ্গলে শিক্ষা স্বাস্থ্য তো পুরো গাঁড় মেরে গেছে, সরকার তো পুরো গাধার গাঁড়ে ঢুকে গেছে ভাই। এই সমাজে তুমি যদি সরকারি চাকরি পেতে যাও, তোমাকে ভাই ঘুষ দিতে হবে, এটা সোজা কথা ভাই। এরকম নারী নক্ষত্র ঘাঁটলে তোমরা দেখতে পাবে অনেক শিক্ষকই আছে, যোগ্যতা ভালো কিছু নেই, তবুও দেখবে ভাই সরকারি স্কুলে শিক্ষকতা করছে। সবই ভাই প্যাসাকা খেলে বাবু ভাই। আর দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে। দিদির বক্তব্য হচ্ছে প্রীতি, রন এরা কোমর দুলিয়ে টাকা ইনকাম করে, আর দিদির বর ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়ে টাকা ইনকাম করে। চলো মারা, দিদির একটু কীর্তিকলাপ আমরা দেখে নেবো। হাই ল্যাওড়া, এটা কি দেখছি ভাই? তুমিও তো কোমর দুলিয়েই টাকা ইনকাম করছো, অন্যের পেছনে কাটি করার আগে নিজের পেছনটাকে দেখো। ভাই টাকার গন্ধ এমন একটা জিনিস ভাই, তুমি যদি পেয়ে যাও একবার, কোমর কেন, তুমি পেট, পাছা, পোঁদ সব দোলাবে। তখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি। আমার পাশের বাড়ির কাকি আমার হাত থেকে বটিটা নিতে গিয়ে মানে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। ব্রেকিং নিউজ, বটি নিয়ে দিদি ভাইকে কেলাতে গিয়েছিল, পরিস্থিতি সামাল দিতে গিয়েছিল পাশের বাড়ির কাকিমা, উল্টে বটির কোপ চলে গেল পাশের বাড়ির কাকিমার উপর দিয়ে। ওই জন্যই বলি ভাই, যখন কোনো ঝগড়া ঝামেলা হবে একদম ছাড়াতে যাবে না ভাই, উল্টে কেলানিটা তুমি খেয়ে যাবে। সঠিক বলেছেন। আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে, আমরা বটিটা সামলাতে গেছি, যে রাগ হয়েছে যেহেতু মেয়ে ছেলে চুল ধরে এত রাগানি হয়েছে, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরিয়ে আমার লেগে গেছে। এই সেই কাকিমা না যে কেলাকেলির সময় ছাড়াতে গেছিল আর বটির কোপটা এর উপর পড়েছিল। বেচারি কাকিমা ফালতু ফালতু কেলানি খেয়ে গেল, বটির কোপটা পড়ে গেল কাকিমার উপর দিয়ে। তোমরা তো কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি। নাটক শুরু হয়ে গেছে ভাই, কান্নাকাটি পর্ব। এগুলো না করলে তো এদের ভিডিওতে ভিউজই আসবে না, ভিডিও মিলিয়নে যাবে কি করে? আর দিদি কাঁদছে, ঠিক আছে ভাই মেনে নিলাম, কষ্ট পেয়েছে। পাশ থেকে ভাই কাকিমাও কাঁদছে, মানে বটির কোপটা ওর উপর পড়েছিল তো সেই জন্য কষ্টে কাঁদছে। যাই হোক ভাই, আজকের ভিডিও এতটাই। সংসারের ঝামেলা ভাই আমার একদম ভালো লাগে না ভাই, তাই ভিডিও শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, সংসারের ঝামেলা মেটানোর জন্য পুলিশ, উকিল, কোর্ট আছে, সেখানে যাও। প্লিজ সোশ্যাল মিডিয়াতে তোমরা হেগো না, তোমাদের দুজনের কাছে এটা রিকোয়েস্ট করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। আর কি করছো ভাই, সাবস্ক্রাইব করো ভাই, জলদি 5000 সাবস্ক্রাইবার চাই, ঠিক আছে? কি করে হবে জানি না ভাই, তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চলো মারা, আজকের মতো বাই।